এমনও মানুষের কাছ মানে মানুষকে যাকাত দেওয়া জায়েজ আছে যে অমুসলিম, কিন্তু আমরা চাচ্ছি সে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করুক। বল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা খাত আছে, 8টা খাতের একটা খাত। আমরা কখনো এই কাজটা করেছি? কিন্তু দেশের আনাচে কানাচে মানুষ, এক শ্রেণীর মানুষ মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এই খবর আছে আপনার? খবর পাবেন না, কারণ তারা আমাদের মতো আবেগী না, আমাদের মতো বোকাও না। কেন আমরা আবেগী, কেন বোকা? মনে করেন কিছু একটা করলাম, একদম ভিডিও করে ছবি তুলে সারা মিডিয়া অনলাইন ফাটায় ফেলায় যে আজকে আমি একটা কাজ করেছি। আজকে যে ব্যক্তিটা খ্রিস্টান হয়ে গেছে এ কিন্তু অনলাইনে আসে নাই, যে ওকে খ্রিস্টান বানিয়েছে সেও পোস্ট দেয়নি এই যে আমি আজকে একজনকে খ্রিস্টান বানালাম, দিয়েছে? এই জায়গায় বুদ্ধিবৃত্তিক পার্থক্য আছে আমাদের সাথে ইসলামের শত্রুদের। আমাদের মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দেখবেন ইসলামিক কান্ট্রি, একটা চেইনের মতো, সবাই মুসলিম কান্ট্রি। অস্ত্র শক্তি, গভর্নমেন্ট, জনগণ সব আমাদের মুসলিম। এর মাঝখানে একটা কান্ট্রি দেখবেন ইসরায়েল, সবার ঘুম হারাম করে রেখে দিয়েছে। বুদ্ধিভিত্তিকভাবে ওদের সাথে আমরা হেরে গেছে। বিগত 100 বছর ওরা যেসব জায়গায় উন্নতি করেছে, ওরা এত মানুষকে ফুটিয়ে বেড়ায়নি যে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি। বুদ্ধিভিত্তিক পার্থক্য দেখেন। ইভেন মানুষ জানেও না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, কেউ জানে না, কেউ জানে না। তো এই যে একটা বিষয়, আমরা মানুষকে দেখাতে বেশি পছন্দ করি। আমাদের উচিত ইসলামকে ভিতর থেকে, গোড়া থেকে শক্ত করা। আল্লাহ দেখিয়ে দিবেন, যখন শক্ত হয়ে যাবে আল্লাহ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আইওয়াশ করে, শোডাউন করে আদতে কোনো ফায়দা হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে এই কাজগুলো করেন। আমি এখানে একটু সময় নিচ্ছি, কারণ আসন্ন রমজানে আমরা এমনভাবে কাজে লাগানোর চেষ্টা করব রমজান মাসটাকে ইনশাআল্লাহ, যাতে করে এই মাসটাতে আমরা আমাদের পুরো জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি। প্রথম কাজ 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হওয়া। রমজান মাস শুরু হয়ে গেলেই প্রথম দিন থেকেই কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজে যেতে পারবেন না জামাতে, যদি আপনি এখন থেকে জামাতে অভ্যস্ত না হন। তাই এখন থেকে প্রস্তুতি। রমজান মাসেই গিয়ে আপনি যাকাত ক্যালকুলেট করতে পারবেন না, এখনই আপনি সম্পদের হিসাব করেন, ওলামায়ে কেরামের কাছে যান, যাকাতের হিসাব করেন। এমনকি আপনি এটাও করতে পারেন, আপনার সম্পদের যে মিরাস আছে, মিরাস বন্টন, এটা এখন থেকে জেনে নিয়ে সেভাবে বন্টন করা শুরু করেন। এটা একটা সমস্যা আমাদের দেশে, আমাদের মুসলিমদের মাঝে। মানুষ মারা গেলে সম্পত্তি নিয়ে কাউয়া কাচাল শুরু হয়, তাই না? জীবিত অবস্থায় কেন বন্টন করছেন না? ওই যে কয়দিন আগে দেখলেন না, ব্যাংক কর্মকর্তা একজন মারা গেল, ফেসবুকে দেখেছেন? দাফন করতে দিচ্ছে না, 2 ছেলে ঝগড়া করছে, দলিল দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, মানুষের টাকায় তার কাফন কিনে দাফন করা হলো। জীবিত থাকতেই সম্পত্তি বন্টন করে দেয়, যার যার হক তাকে তাকে দিয়ে দেয়। নিজের হক আল্লাহর কাছে চান, আপনি সুখে থাকবেন। কারণ আমি বারবার বলি, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। আজকে আপনার অবস্থান ভালো, আপনাকে সবাই ভালোবাসছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি তাদেরকে তাদের প্রাপ্য না দেন, আপনার ইন্তেকালের পর তারা আপনার কথা নাও স্মরণ করতে পারে।